প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে আজ সকলকে স্বাগত জানাই। 18 সেপ্টেম্বর 2024 বিকেলের আপডেটে যা যা থাকছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় অবস্থায় রয়েছে। আজ, কাল এবং পরশু কম সক্রিয় অবস্থাতেই থাকবে, তবে 21 তারিখ থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তা আবারও নতুন করে বৃদ্ধি পেতে পারে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু দুর্বল অবস্থাতেই রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এই অবস্থায় আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়কালে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত, দমকা হাওয়াসহ এবং বজ্রসহ হতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা বিভাগের দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বাতাসের আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি প্রায় 90% ওপরে অবস্থান করছে এবং এই কারণে আগামী 72 ঘন্টা পরে অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে, কারণ নতুন করে আরও একটি নিম্নচাপ কিন্তু প্রবল শক্তিশালী নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আগামী 21 তারিখের পর থেকে এই নিম্নচাপটি কিন্তু শক্তি সঞ্চয় করে মোটামুটি মায়ানমার এবং বঙ্গোপসাগর, মায়ানমার উপকূলে এই নিম্নচাপটি তৈরি হওয়ার কথা দেখা যাচ্ছে, তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী 21 তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করা শুরু করবে এবং 21 তারিখ মধ্যরাতের পর থেকে 22 তারিখ ভোর থেকে বলা যেতে পারে চট্টগ্রাম বিভাগের ওপরে এই নিম্নচাপটি প্রভাব বিস্তার করা শুরু করবে। প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা এই কয়েকটি বিভাগের ওপরে এই নিম্নচাপটির প্রবল প্রভাব থাকবে, মারাত্মক প্রভাব থাকবে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার, কোনো জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়াসহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 22 তারিখে। এদিকে বরিশাল, খুলনা বিভাগে মূলত এবং অন্যান্য বিভাগে 23 তারিখে অন্যান্য বিভাগেও যথাক্রমে রাজশাহী, রংপুর বিভাগেও কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে ত্রিপুরা এদিকে ভারতের ত্রিপুরা, এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের কিছু অংশের মধ্যে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মুন্সিগঞ্জ, ধামরাই, বনস্থলী, টাঙ্গাইল, নগরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার এইসব জায়গায় বজ্রসহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে মোটামুটি রাতের মধ্যে। রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম থাকছে না, তাপমাত্রা একটু বেশি থাকবে আজ, ওয়েদার মডেল ম্যাপ থেকে এটাই দেখা যাচ্ছে। তবে আগামীকাল ভোরের দিকেও এই কয়েকটি জায়গায় চট্টগ্রাম বিভাগের, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু অংশ এবং সিলেট বিভাগের মৌলভীবাজার এবং তার আশেপাশের এলাকায় বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল সকালের দিকটায় এদিকে বরিশাল বিভাগের হাতিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম বিভাগের জাকারিয়া এবং চৌমোহনীর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আগামীকাল যদি দেখা যায়, আগামীকাল সন্ধ্যার দিকটাতেও আগামীকাল সারাদিনে বৃষ্টিপাতের সেরকম ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, ইম্পর্টেন্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন। নিম্নচাপের যে গুরুত্বপূর্ণ খবর সেটা সকলকে জানিয়ে সতর্ক করে দিন। অনেক ধন্যবাদ।